আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 17 আমাদের উৎসব নিয়ে আলোচনা করব। চলো প্রথমে আমরা প্রবন্ধটি পড়ি। উৎসব মানে আনন্দ অনুষ্ঠান। প্রত্যেক জাতির নিজেদের কিছু উৎসব আছে। উৎসব পালন করা হয় জাঁকজমকের সাথে। কোনো কোনো উৎসব দেশকে ভালোবেসে পালন করা হয়, কোনো কোনো উৎসব পরিবারের লোকজন পালন করে। কিছু উৎসব বিশেষ বিশেষ ধর্মের মানুষ পালন করে, আবার অঞ্চলভেদেও নানা রকম উৎসব দেখা যায়। পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। এই দিন নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। এই উৎসবকে বলে নববর্ষ। নববর্ষে গ্রামে ও শহরে বৈশাখী মেলা বসে। মেলায় মাটির হাঁড়ি, হাতি, ঘোড়া, কাঠের পুতুল বিক্রি হয়। বিক্রি হয় মুড়ি, মুরগি, খই, বাতাসা। এদিন অনেক জায়গায় শোভাযাত্রা বের হয়। নতুন বছরকে বরণ করে নিতে পার্বত্য অঞ্চলেও উৎসব হয়। ওখানে এই উৎসবকে বৈশাখী বলে। উৎসবের বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্ন রকম রীতি পালন করে থাকে। যেমন ফুল সংগ্রহ করা হয়, অনেক রকম সবজি দিয়ে পাচন রান্না করা হয়, মজার মজার খেলার আয়োজন করা হয়। মুসলমানদের প্রধান উৎসব ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। দুই ঈদে সবাই ঈদগাহে নামাজ পড়তে যায়। ঈদের দিন ফিরনি, সেমাই, পোলাও, মাংস রান্না করা হয়। সবাই যার যার বাড়িতে যায়, কোলাকুলি করে। সবাই সবার বাড়িতে যায়, কোলাকুলি করে। হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজা হয় শরৎকালে। সবাই সুন্দর করে সেজে পূজা মণ্ডপে যায়। আরেকটি উৎসব লক্ষ্মী পূজা। লক্ষ্মী পূজায় নাড়ু, লাড্ডু, সন্দেশ তৈরি করা হয়। অনেকে বাড়িতে আলপনা আঁকে। খ্রিস্টানরা ডিসেম্বর মাসের 25 তারিখে বড়দিন পালন করে। এই দিন ক্রিসমাস ট্রিতে ছোট ছোট বাতি লাগিয়ে সাজানো হয়। ঘরবাড়িও সুন্দর করে সাজানো হয়। এই দিন শিশুরা ভাবে লাল পোশাক পরা সান্তাক্লজ এসে উপহার দিয়ে যাবেন। বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা। বৈশাখ মাসের পূর্ণিমার দিনে এই উৎসব পালিত হয়। এই দিন বৌদ্ধরা বৌদ্ধবিহারে যায়। ফুল ও রঙিন কাগজ দিয়ে বৌদ্ধবিহার সাজায়। সন্ধ্যায় বিভিন্ন রঙের প্রদীপ জ্বালায়। এছাড়া কিছু উৎসব পারিবারিক, কিছু উৎসব সামাজিক, জন্মদিন, বিয়ে ও এ ধরনের উৎসব। উৎসবে আমাদের মন ভালো হয়। নানা রকম উৎসব আমাদেরকে এক করে রেখেছে। এবার দেখো এখানে শব্দার্থ দেওয়া আছে, চলো শব্দার্থগুলো পড়ি। জাঁকজমক, আড়ম্বর, অঞ্চল, এলাকা, পার্বত্য, পাহাড়ি, আলপনা, নকশা, প্রদীপ, বাতি। এবার অনুশীলনীতে দেখো বাক্য বলিও লিখি। উৎসব, ঈদ মুসলমানদের ধর্মীয় উৎসব। বরণ, নতুন বউকে বরণ করো। আলপনা, আমি খুব সুন্দর আলপনা আঁকি। জন্মদিন, আজ রুবার জন্মদিন। 2 নাম্বার, ডান পাশের শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করি। ক, ঈদে ঈদগাহে সবাই নামাজ পড়তে যায়। খ, পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। গ, হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। ঘ, সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয় বুদ্ধ পূর্ণিমায়। 3 নাম্বার, বাম পাশের সাথে ডান পাশের মিল করি। মুসলমানদের প্রধান উৎসব ঈদ। হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা। খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। এখানে দেখো বুঝে নেই পাচন, বিভিন্ন সবজি সিদ্ধ করে তৈরি করা খাবার। বৌদ্ধবিহার, বৌদ্ধদের প্রার্থনার স্থান। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, চলো প্রশ্নের উত্তরগুলো পড়ি। ক, ঈদুল আজহা কাদের উৎসব? উত্তর, ঈদুল আজহা মুসলমানদের ধর্মীয় উৎসব। খ, কোন পূজা শরৎকালে হয়? উত্তর, দুর্গাপূজা হয় শরৎকালে। এটি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। গ, কোন মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়? উত্তর, বৈশাখ মাসের পূর্ণিমা দিনে এই উৎসব পালিত হয়। ঘ, কোন উৎসবে ক্রিসমাস ট্রি সাজানো হয়? উত্তর, 25শে ডিসেম্বর খ্রিস্টানদের উৎসব বড়দিন। এই দিন ক্রিসমাস ট্রিতে ছোট ছোট বাতি লাগিয়ে সাজানো হয়। এবার দেখো 6 নাম্বার, নিচের ছবি দেখি ভাবি এবং কোনটি কোন উৎসবের ছবি বলিও লিখি। এবার দেখো 6 নাম্বার, নিচের ছবি দেখি ভাবি এবং কোনটি কোন উৎসব বলিও লিখি। প্রথম ছবিটি দেখো, এখানে একটি সান্তাক্লজ লাল পোশাক পরে আছে। আমরা লিখব খ্রিস্টানদের বড়দিনের উৎসবে লাল পোশাক পরে সান্তাক্লজ আসে। দ্বিতীয় ছবিটি দেখো, ঈদের দিনে মুসলমানরা পরস্পর কোলাকুলি করে। তৃতীয় ছবিটি দেখো, হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার ছবি। চতুর্থ ছবিটি হচ্ছে বৌদ্ধদের ধর্মীয় অনুষ্ঠান বুদ্ধ পূর্ণিমার ছবি।
পঞ্চম ছবিটি হচ্ছে পয়লা বৈশাখের ছবি, এটি নববর্ষের প্রথম দিন।